الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন এই সুবিশাল আসমানের মালিক জমিনের মালিক সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমাদের পূর্বের আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার অস্তিত্ব এবং একত্ববাদ সম্পর্কে ঠিক কিনা ইনশাআল্লাহ আজকেও আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে কোরআন থেকে কিছু কথা শোনার চেষ্টা করব এবং বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা মুহতারাম হাজিরিন
আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে মানুষ রূপে পাঠিয়েছেন, আমাদের কোনো রিকোয়েস্ট ছাড়া, ঠিক কিনা? আমরা কেউ কখনোই আল্লাহর কাছে রিকোয়েস্ট করি নাই, দরখাস্ত লেখি নাই যে আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ রূপে পাঠান। কেউ আমরা করেছি রিকোয়েস্ট? করি নাই। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার মঙ্গল কামনা করেই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে দুনিয়ায় পাঠিয়েছেন এটা নিয়েই খুশি থেকে আমি আমার মনচাহি জিন্দেগি পরিচালনা করব। তাহলে কি আল্লাহ তাআলা যে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ তাআলার পাঠানোর মূল মাকসাদ কিন্তু একটা আছে, যে আমার বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে সে আমাকে, আমার পরিচয় লাভ করে, আমার হুকুম আহকাম মেনে আমার কাছে আবার ফিরে আসবে। এটাই আল্লাহ তাআলার চাওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার মধ্যে এসে বিভিন্ন ধর্মের লোক বিভিন্নভাবে আকীদা বিশ্বাস করে আল্লাহ তাআলা থেকে তারা পদস্খলিত হয়ে গিয়েছে, বিভিন্ন রাস্তায় তারা চলে গিয়েছে, আল্লাহ তাআলাকে চিনে নাই, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানার চেষ্টাও করে নাই। একমাত্র পৃথিবীর মধ্যে শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা জাতি আর ধর্ম তারা আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যাচ্ছেন, তারা হলো মুসলমান, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা জানেন যে মানুষ দুনিয়ার মধ্যে যখন যাবে শয়তান তাদেরকে বারংবার ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে দিয়ে শয়তান তারা আমার পরিচয় থেকে মানুষদেরকে ভুলিয়ে রাখবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই পথ ভোলা, পথ হারা মানুষদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানি কিতাব দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই যে আসমানি কিতাব দিয়ে যদি আমি শুধু কিতাব দিয়ে দেই, এই মানুষ তারা শয়তানের ধোঁকায় পড়ে এই আসমানি কিতাব পড়ে পড়ে তারা মনচাহি জিন্দেগি পরিচালনা করবে। তারা পড়বে এক আয়াত, তর্জমা করবে আরেক আয়াতের। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানব জাতির কল্যাণের জন্য তিনি যুগে যুগে এই আসমানি কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য তর্জমা তাফসীর করে জনগণকে বোঝানোর জন্য, কওমদেরকে বোঝানোর জন্য প্রত্যেক জামানায় নবী রাসূল প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মঙ্গলের জন্য যখন আমরা পথ ভুলে যাব, আল্লাহর রাস্তা ভুলে যাব, আমরা অন্য অন্য রাস্তায় চলে যাব, শয়তানের ধোঁকায় পড়ব, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য দুইটি জিনিস দিলেন। একটা হলো আসমানি কিতাব, যে পথ ভোলা মানুষ যদি ইচ্ছা করে, যদি তারা চেষ্টা করে, তাহলে আমার আসমানি কিতাব দেখে তারা আবার আলোর পথে আসতে পারবে, সম্ভব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা যদি আলোর পথে এসে আবার কোরআনের ভুল ব্যাখ্যা করে, ভুল তর্জমা করে, হাদিসের ভুল ব্যাখ্যা করে, ভুল তর্জমা করে, এই জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার সামনে গিয়ে কখনোই মানুষ মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলার কোনো অপশন আর নাই, কারণ আসমানি কিতাব সাক্ষী দিবে। হাদিসের মধ্যে আছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সপক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। সপক্ষে কাদের দলিল হবে? যারা এই কোরআন পড়ে, যারা এই কোরআনের উপর আমল করে, কোরআনের সংবিধান মানে দুনিয়ার কোনো কারো সংবিধানের অনুসরণ করে না, শুধু একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর সংবিধানের অনুসরণ করে। কার মতাদর্শ দিয়ে? একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ মেনে কোরআনকে মানে, কোরআনের বিধানকে মানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের পক্ষেই কোরআনকে সাক্ষ্য দেওয়ার জন্য বলবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়ে নাই, কোরআনের বিধিনিষেধ মানে নাই, আল্লাহ তাআলার সংবিধান যারা লঙ্ঘন করেছে, যারা কোরআনের মধ্যে হারাম খেতে নিষেধ করা হয়েছে হারামকে মানে নাই, জেনাকে নিষেধ করা হয়েছে জেনা থেকে বিরত থাকে নাই, নেশাকে হারাম করা হয়েছে যারা নেশা মানে নাই,
পরের প্রতি জুলুম করাকে, প্রতিবেশীর প্রতি জুলুম করাকে হারাম করা হয়েছে। এই হারামটা যারা মানে নাই তাদের জন্য কোরআন বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সুতরাং বেঁচে যাওয়ার কোনো অপশন আমাদের নাই, ঠিক কিনা? এজন্য আমাদের পুরা জিন্দেগিটা হতে হবে আল্লাহর পরিচয় জেনে, রসুলের তরিকা অনুযায়ী। আল্লাহকে জানলেই আপনি আল্লাহকে মানতে পারবেন, আল্লাহকে চিনলেই আপনি বুঝতে পারবেন যে আমার রব, আপনার রব কত বড় পাওয়ারফুল, কত বড় শক্তিশালী রব। যে রব দুনিয়ায় রাজত্ব করতেছেন, আখিরাতেও রাজত্ব করবেন, সমস্ত রাজত্ব তার। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আছেন কি না, আল্লাহ তাআলা যে আছেন বা নাই, এই বিষয়ে জানার জন্য আমাদের বড় কোনো সূক্ষ্ম দলিলের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা আছেন কি নাই এই বিষয়ে জানার জন্য আমাদেরকে বড় শিক্ষিত হওয়া লাগে না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যে আছেন, মানুষ যদি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে লক্ষ্য করে তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। এক লোক হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হে ইমাম শাফি, আল্লাহ তাআলা যে আছেন, আপনি আল্লাহ তাআলাকে কিভাবে চিনলেন? এটা আপনি আমাদেরকে বুঝান। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা যে আছেন এই বিষয়টা আমি তুত গাছের পাতা থেকে আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছি। বলুন সুবহানাল্লাহ। তুত গাছের পাতা কিভাবে? লোকটি জিজ্ঞাসা করলো, হে ইমাম শাফি, কিভাবে আপনি একটি গাছের পাতার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাইলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে ভাই, তুত গাছের পাতা যখন গরু আর ছাগলে খায় তখন গোবর হয়ে বের হয়, আর এই একই তুত গাছের পাতা যখন হরিণে ভক্ষণ করে, হরিণে খায়, তখন হরিণের কস্তরি হয়, মৃগ নাভি হয়, ঘ্রাণযুক্ত নাভি হয়। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন যে ভাই, শুধু তাই নয়, এই একই তুত গাছের পাতা যখন রেশম পোকা খায় তখন রেশমের সুতা বের হয়। বলুন সুবহানাল্লাহ। এই তুত গাছের পাতার নিজের কোনো বৈশিষ্ট্য, নিজের কোনো গুণ এর মধ্যে নাই। এই তুত গাছের পাতা যিনি সৃষ্টি করলেন, এই তুত গাছটাকে যিনি সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার হুকুমেই এক বস্তু থেকে বিভিন্ন বস্তুতে রূপান্তরিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তুত গাছের পাতার মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে খুঁজে পাইলেন। আর আমরা আল্লাহ তাআলাকে কোরআন পড়েও খুঁজে পাই না, হাদিস পড়েও খুঁজে পাই না। অনেক লোক আছে না যে হুজুর কোরআন পড়ি মজা লাগে না, হাদিস পড়ি মজা লাগে না, নামাজ পড়ি নামাজের মধ্যে মোহাব্বত লাগে না, এর মানে সে আল্লাহ তাআলাকে খুঁজে এখনো ভালো করে পায় নাই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুত গাছের পাতা যখন গরু ছাগলে খায় গোবর হয়, গরু ছাগলের মধ্যে থেকে আবার দুধও হয়। সুবহানাল্লাহ। আর এই তুত গাছের পাতা যখন হরিণ খায় তখন হরিণের মৃগনাভি হয়, যার দাম লক্ষ লক্ষ টাকা, অনেক দামি বস্তু, মৃগনাভি কস্তরি বলা হয়। এই তুত গাছের পাতা যখন রেশম পোকা খায় তখন তার থেকে সুতা বের হয়। সুবহানাল্লাহ। এই পাতার কোনো গুণ নাই, এই পাতা আর গাছ যেই আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর হুকুম নির্দেশ। সুবহানাল্লাহ। তাই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কেউ যদি তার আল্লাহকে খুঁজতে চায় তাহলে সাধারণ পাতার মধ্যেই তার প্রভুকে সে খুঁজে পেতে পারে। বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে এক লোক জিজ্ঞাসা করলেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, এক নাস্তিক জিজ্ঞাসা করলেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি কি মুসলমান? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, জি আলহামদুলিল্লাহ, আমি মুসলমান। তখন সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলেন, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি যে মুসলমান, এই মুসলমান কাদেরকে বলা হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন যে ভাই,
যেই ব্যক্তি আল্লাহ তাআলা এক এই কথা স্বীকার করে নেবে মুখে উচ্চারণের মাধ্যমে, অন্তরে বিশ্বাসের মাধ্যমে, সেই ব্যক্তিকেই মুসলমান বলা হয়। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি পুনরায় আবার জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে আপনার আল্লাহ তাআলা যে আছেন আপনি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন, আল্লাহ কোথায়, আল্লাহ কিভাবে আছে আমাকে বুঝিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, ভাই দেখো, আমি একটি প্রাসাদ, একটি মহল দেখতেছিলাম, যে মহলটা রূপার তৈরি, যেই মহলটা রূপার তৈরি, তার মধ্যে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, তার ভিতরে কোনো কিছু অক্সিজেন বাতাস ঢোকার ব্যবস্থা নাই, আলো ঢোকার ব্যবস্থা নাই। সেই মহলের মধ্যে অনুরূপ আরেকটি মহল আছে, যেই মহলটা স্বর্ণের তৈরি, সেই মহলের মধ্যেও আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নাই, কোনো ফাঁক ফোকর নাই, সেখান থেকে বের হওয়ারও কোনো সিস্টেম নাই। সেই জিনিসটা হলো ডিম। কি ডিম? যে কোনো প্রাণীর ডিম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভাই, আমি যখন এই ডিমটাকে দেখতেছিলাম, দেখে আমি ডিমটাকে আশ্চর্যবোধ হলাম, বিস্ময়কর অবস্থা। এই কিছুক্ষণ পরে দেখলাম এই ডিমটা ফেটে গেল, ডিমের দেওয়ালটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে তার মধ্য থেকে একটি জীবিত প্রাণী বের হয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। হ্যাঁ, শুধু তাই নয়, এই প্রাণীটা এমন জায়গা আবদ্ধ ছিল, দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল, যেখানে কোনো আলো বাতাস নাই, সূর্যের আলো নাই, কোনো অক্সিজেন নাই, যেখান থেকে বের হওয়া যায় না। ইচ্ছা করলে সেখানে কেউ ঢুকতেও পারে না, ইচ্ছা করলে। তার মধ্য থেকে একটি প্রাণ বের হলো। শুধু তাই নয়, এই প্রাণীটা বের হয়ে এমন কর্মকাণ্ড আমার সামনে করলো যে আমি আরও আশ্চর্য বোধ করলাম। সেটি হলো অন্য অন্য বয়স্ক প্রাণী যারা দুনিয়ার মধ্যে এসে যে সমস্ত কাজ শিখে বা করে, এই বাচ্চাটা জন্মের পরেই খাবার দাবার শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যেমন মুরগির বাচ্চা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ডিমের কোনো শক্তি নাই। এই ডিমের মধ্যে যে আল্লাহ, যে মালিক এই ডিমের মধ্যে অক্সিজেন ছাড়া, আলো বাতাস ছাড়া প্রাণীর সঞ্চরণ করেছে, প্রাণীর জন্ম দিয়েছে, প্রাণীকে সৃষ্টি করেছেন, অবশ্যই একজন আছে এই ডিমের নিয়ন্ত্রণে। তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ডিমের মধ্য থেকে একটা তাজা প্রাণী বের হয়। হায় হায়, মানুষ সমানে ডিম খাচ্ছ। আছে না অনেক লোক, রাত্রে ডিম, দুপুরে ডিম, সকালে ডিম, ডিম খাচ্ছে আর খাচ্ছে, অথচ এই ডিমটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এই ডিমের মালিককে, এই ডিমের মধ্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবন্ত প্রাণী বের করতেছেন। সেই আল্লাহকে তুমি চিনলা না, সমানে তুমি ডিম খাচ্ছ। ভাই, ডিমের হিসাব কিন্তু দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, উপায় কিন্তু নাই। এই জন্য ডিম খাওয়ার আগে, ফল খাওয়ার আগে, বিভিন্ন নিয়ামত ভক্ষণ করার আগে অবশ্যই তোমাকে মাথা দ্বারা চিন্তা করতে হবে, এই নিয়ামতটা কে দিল, কোথা থেকে আসলো। আম গাছ এইরকম মোটা মোটা আম গাছ, আম গাছের ডালগুলো এরকম মোটা মোটা, আম কোথা থেকে আসে? একটা ফুল থেকে এত বড় বড় আম আল্লাহ তাআলা দিচ্ছেন। ফজলি আম এক একটা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? এই আমটা কোথা থেকে আসে? সমানে আম খাইতেছ, মনকে মন আম অনেকে খেয়ে ফেলেছে, কিন্তু এই আম কে দিয়েছে, আম কোথা থেকে এসেছে? কোনো সময় সে মাথা দিয়ে চিন্তা করে নাই। আমের বিজনেস করতেছে, ট্রাককে ট্রাক আমের বিজনেস করে লক্ষ লক্ষ টাকা লাভবান হচ্ছে, অথচ সে চিন্তা করতেছে না যে আমটা কোথা থেকে আসলো। আল্লাহ তাআলা তো তোমাকে মেধা দিয়েছিল যে বান্দা, তুমি আমাকে পদে পদে আমাকে তুমি চিনতে পারবে যদি তুমি একটি মাথা খাটাও, একটু ব্রেন খাটাও। যদি আমাকে চিনার ইচ্ছা তোমার থাকে, তুমি আমার সৃষ্টি দেখেই তুমি আমাকে চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বাদশাহ হারুন আর রশিদ, যার নাম অনেকেই শুনেছেন, বাদশাহ হারুন আর রশিদ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে ইমাম মালিক, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন, যে আল্লাহর অস্তিত্ব কোথায়, কিভাবে, আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে আপনি অবহিত করুন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছিলেন, হে বাদশাহ হারুন আর রশিদ, আল্লাহ তাআলা তো মানব আকৃতির মধ্যে আল্লাহ তাআলার অনেক অস্তিত্ব
আল্লাহ তাআলা রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যেই আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, আপনি কেন চেনেন না, কেন বুঝেন না? তখন বলতেছিলেন বাচ্চা হারুন আর রশিদ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে, কোটি কোটি শত কোটি মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কোনো দিন আপনি কোনো মানুষ, দুইজন মানুষকে আপনি উপস্থিত করতে পারবেন না যে হুবহুব এই দুইজন মানুষ এক, তাদের চেহারা এক, তাদের নাক এক, তাদের কান এক, তাদের কণ্ঠস্বর এক, তাদের হাঁটার চলন এক, তাদের হাত এক, তাদের দাড়ি এক। কোনো দিনও আপনি দুইজন মানুষ উপস্থিত করতে পারবেন না যে তাদের মধ্যে সেম 100-এ 100 মিলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। পাওয়া যাবে? পাওয়া যাবে না। বাচ্চা হারুন আর রশিদকে বলতেছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে শুধু তাই নয়, দুইজন মানুষ যতই মিল হোক, তাদের কণ্ঠস্বরের মধ্যে ব্যতিক্রম থাকবে, মিল থাকবে না, অথবা কানের সাথে মিল থাকবে না, অথবা চোখের সাথে মিল থাকবে না, চোখের পাপড়ির সাথে মিল থাকবে না, অথবা ভুরুর সাথে মিল থাকবে না, অথবা হাইটের দিক দিয়ে মিল থাকবে না, অথবা মোটা চিকুনের দিক দিয়ে মিল থাকবে না, স্বাস্থ্যগত মিল থাকবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন মানুষের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়া যায়, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে বাদশা হারুন আর রশিদ, আপনি আরও জেনে রাখেন যে কোনো মানুষের হস্তরেখা কারো সাথে কোনো মিল নাই, বলুন সুবহানাল্লাহ। আপনারা যে এনআইডি কার্ড করেছেন, জাতীয় পরিচয়পত্র, টিপসই নেয় না বৃদ্ধাঙ্গুলের, এই সইটা নেওয়ার কারণ কি? যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যে ক্রাইম করবেন, যখন তারা ওই আপনার টিপ সই নিবে, তখন যদি আপনি এই ক্রাইম করে থাকেন, বেজে উঠবে বিপদ সংকেত, যেই লোকটা সেই লোক যে দুর্ঘটনা ঘটায়ছে, ক্রাইম করেছে। এর মানে হলো বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, বাদশা হারুন আর রশিদকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বুঝাচ্ছেন যে কারোর সাথে কারো টিপ সইয়ের সঙ্গে, কারো হস্তরেখার সঙ্গে কারো কোনো মিল নাই। যারা পাসপোর্ট করেছেন দেখেছেন চোখের মধ্যে ছাপ নেয়, হ্যাঁ আমিও করেছি, চোখের মধ্যে ছাপ নেয়। কেন নেয়? কারো চোখের ছাপের সঙ্গে কারো চোখের ছাপের মিল নাই। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন, হে বাদশাহ হারুন আর রশিদ, এই দুনিয়ার মধ্যে যেমনভাবে আপনি কোনো মানুষকে হুবহুব মিল পাবেন না, তেমনিভাবে কারো চোখের ছাপের সঙ্গে কারো চোখের ছাপের মিল পাবেন না, তেমনিভাবে কারো হস্তরেখার সঙ্গে কারো হস্তরেখার মিল পাবেন না। এর মানে হলো এদের পিছনে একজন স্রষ্টা কাজ করতেছে, যিনি একাই এর নিয়ন্ত্রণ করতেছেন, তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমাদের খালিক, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? কারো চোখের ছাপের সঙ্গে কারো কোনো মিল নাই, কারো হস্তরেখার সঙ্গে কারো কোনো মিল নাই। কোন মানুষ এরকম বানাইতে পারে বলেন? বানাইতে পারে না। সব কিছু নকল করতে পারলেও মানুষের চোখের ছাপ, হাতের ছাপ, এইগুলো মিল করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইগুলো দিয়ে মানুষকে বুঝিয়েছেন তোমাদের রবের যে কত বড় ক্ষমতা। মানুষ তোমরা বুঝো, সময় থাকতে বুঝো, সময় চলে গেলে বুঝে কোনো লাভ হবে না। মিলাও দেখি, আল্লাহ মানুষকে সৃষ্টি করে বুঝাইছেন, মিলাও দেখি দুইজনের চোখের ছাপ, মিলায় দেখো দুইজনের হাতের ছাপ, কশ্চিন কালো মিলাইতে পারবে না। এর মানে হলো, হে মানুষ, তুমি হও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তুমি হও কাফের, বিধর্মী, তুমি দেখো তোমার প্রভু আছে, তোমার সঙ্গেই আছে। তোমাকে যে সৃষ্টি করা হয়েছে, তোমার মধ্যেই তুমি তোমার প্রভুকে খুঁজে পাবে যদি তুমি একনিষ্ঠভাবে এক নিয়তে তুমি আল্লাহকে খুঁজতে থাকো, বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ সৃষ্টির মাঝে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়া যায়, তারও দলিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন লিখেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, বলুন না সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, বলুন না সুবহানাল্লাহ। সংরক্ষিত আধার মানে মাতৃগর্ভ, মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা এই শুক্রবিন্দু রূপে মানুষকে স্থাপন করার পরেই তো মানুষ ওখানে
কেরমে কেরমে বড় হয়। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله কিয়ামতের ময়দানে কোনো মানুষ বলার অপশন নাই আল্লাহ আমি আপনাকে চিনি নাই, আমার সময় নবী ছিল না, আমি কোরআন পড়তে জানি নাই, আল্লাহ আমি আপনাকে তো চিনতে পারি নাই, এই কথা বলার কোনো অপশন নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে শুক্রবিন্দু থেকে জমাট রক্তে রূপান্তরিত করি, সৃষ্টি করি। জমাট রক্ত থেকে আল্লাহ বলতেছেন যে জমাট রক্ত থেকে আমি মানুষকে মাংস পিণ্ডে রূপান্তরিত করি। বলুন সুবহানাল্লাহ। মাংস পিণ্ড থেকে আমি মানুষের অস্থি হাড্ডি সৃষ্টি করি। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ওই হাড্ডির চারিপাশে আমি মাংস দ্বারা আবৃত করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আনশানাহু খালকান আখার, পরিশেষে সে নতুন রূপে আমি তাকে দাঁড় করাই। বলুন সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা মহান আল্লাহ কত কল্যাণময়। বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 7টা স্তর বর্ণনা করেছেন। সংক্ষেপে বলে দেই, 1 নম্বরে আল্লাহ তাআলা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বীর্য থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বীর্য থেকে আল্লাহ জমাট রক্ত সৃষ্টি করেছেন। তারপরে জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা মাংসপিণ্ড সৃষ্টি করেছেন। মাংসপিণ্ড থেকে আল্লাহ অস্থি হাড্ডি সৃষ্টি করেছেন। এই হাড্ডিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাংস দিয়ে প্রলেপ দিয়েছেন, মাংস দিয়ে আবৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাস্টে 7 নম্বরে আল্লাহ তাআলা মানুষের মধ্যে রূহ দিয়ে তাকে সুন্দরভাবে পরিপূর্ণ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও মানুষ, কেন তোমরা আল্লাহকে চিনবে না বলো? আল্লাহকে চিনার জন্য দিল লাগবে, আল্লাহ তাআলাকে চিনার জন্য মাথা খাটাইতে হবে। শুধু বিজনেস করে যাচ্ছ, ব্যাংক ব্যালেন্স ভরতেছ, শুধু জায়গা জমি কিনতেছ আর মানুষকে ঠকাচ্ছ, মাপে কম দিচ্ছ, মানুষকে ভেজাল পণ্য দিয়ে তুমি মনে করতেছো তুমি জিতে যাচ্ছ, তুমি আল্লাহকে চেনো নাই। মানুষ আল্লাহকে চেনো, আল্লাহকে চিনলে তুমি কখনো 2 নম্বর মানুষ হতে পারবে না। আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে তুমি কখনো কারো হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকে, আল্লাহকে যদি তুমি চিনে থাকো, কখনো তুমি ভাই বোন ফুফু চাচার সম্পত্তি লুটতরাজ করে খাবে না, তুমি গরিবের প্রতি জুলুম করবে না, তুমি সমাজের মধ্যে চুরি ডাকাতি জিনা ব্যভিচার নেশা করবে না। যুবক যুবতী, তুমি আল্লাহকে চিনলে কখনো তুমি পরকীয়া প্রেমে আসক্ত হবে না। যদি তুমি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে, স্বামী থাকতেও তুমি পরকীয়া করবে না, স্বামী থাকতেও তুমি পরপুরুষের সাথে উঠা বসা করবে না। এর মানে হলো আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে সমাজের মধ্যে নেস্টিক যত কাজ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে যা ঘটেছিল আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে তাই দেখা দিবে। বাস্তবতার সাথে আমরা এখনই অনেক কিছুই মিল করতে পারি, ঠিক কিনা বলেন? মায়ের সঙ্গে জেনা, বোনের সঙ্গে জেনা, বাপ মেয়ের সঙ্গে জেনা, ধর্ষণ। বাংলাদেশে অনেকগুলো মামলা এরকম চলতেছে। এটা কেন হচ্ছে? এর মানে হলো তারা দুনিয়ার মোবাইল পেয়েছে, ইন্টারনেট পেয়েছে। ইন্টারনেট, মোবাইল আর সিনেমা আর দৃশ্য দেখে দেখে তারা আকৃষ্ট হয়ে তাদের জীবন যৌবনকে তারা অপাত্রে ব্যবহার করতেছে, তাদের মেধাকে অপাত্রে ব্যবহার করতেছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছিলেন, মানুষ তুমি দুনিয়ায় যাচ্ছ, আমি কিন্তু তোমাদের রব, সবাই আমরা স্বীকার করে এসেছি। তারপরেও কেন আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি শয়তানের ধোঁকায় পড়ে? এখনো সময় আছে, যদি আমি আপনি লাইন মতো চলে আসতে পারি, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারি আর এই সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে প্রকৃত মানুষ হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যাইতে পারবো। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মানুষ, আমরা পৃথিবীর মধ্যে যত মিল ফ্যাক্টরি কলকারখানা দেখি, সমস্ত মিল ফ্যাক্টরি আর কলকারখানার মধ্যে আমরা দিনের আলোতে কাজ করি, পণ্য তৈরি করি, ঠিক কিনা বলেন? দিনের আলোতে তৈরি করি, অথবা
দিনের আলোর মতো আমরা লাইট ব্যবহার করে সমস্ত পণ্য তৈরি করি, কিন্তু তোমার আল্লাহ, আমার আল্লাহ এমন ক্ষমতাধর আল্লাহ যে আল্লাহ মাতৃগর্ভে অন্ধকারের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষের মধ্যে কোনো খাদ নাই, প্রকৃতপক্ষে সুন্দর অবয়ব দিয়ে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক দিয়ে সৃষ্টি করলেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ এই কথাই সূরা কুরআনের মধ্যে, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। ও মানুষ, তোমরা কেন আল্লাহকে চিনো না? আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাতৃগর্ভে, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, পর্যায়ক্রমে ত্রিভিদ অন্ধকারে। এই আয়াতের অনেক বড় ব্যাখ্যা করার সময় নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ত্রিবিধ অন্ধকার পর্যায়ক্রমে আল্লাহ তাআলা মানুষকে মাতৃগর্ভের মধ্যে সৃষ্টি করলেন। সেই ত্রিবিধ অন্ধকার কি জানতে হবে কিনা বলেন? ত্রিবিধ অন্ধকার হলো, এক নম্বরে মাতৃগর্ভ। মায়ের গর্ভের মধ্যে কি কিছু দেখা যায়? মায়ের গর্ভের মধ্যে তো অন্ধকার থাকে, মাতৃগর্ভ, পেটের অন্ধকার। আরেকটি হলো জরায়ু, বাচ্চাদানির অন্ধকার। আরেকটি হলো তার মধ্যে পর্দা দিয়ে প্রত্যেকটা বাচ্চা ঢাকা থাকে। এই অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকার। বলুন সুবহানাল্লাহ। মিলছে কিনা বলেন? কোরআনের আয়াত মিলে গেছে। যে মানুষ, তোমরা খোদাকে কেন চিনো না? তোমরা একটু চিন্তা করো, কোথায় আমি তোমাদেরকে তৈরি করেছি? মাতৃগর্ভে, পেটের অন্ধকারের মধ্যে, তার ভিতরে আবার জরায়ুর মধ্যে যেখানে বাচ্চাদানি, বাচ্চা থাকে, সেই দ্বিতীয় অন্ধকারে, তার মধ্যে আবার পর্দার প্রলেপ দিয়ে তৃতীয় অন্ধকারের মধ্যে আমি তোমাদের সৃষ্টি করেছি। তোমরা দুনিয়ার মানুষ জাতি রকেট তৈরি করো, বিমান তৈরি করো, পারমাণবিক বোমা তৈরি করো, দিনের আলোতে তৈরি করো, তোমরা আলো ব্যবহার করে দিনের মতো আলো করে তৈরি করো। আর আমি আল্লাহর এমন পাওয়ার যে আমি আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভে, পেটের অন্ধকারে, জরায়ুর অন্ধকারে, পর্দার অন্ধকারের মধ্যে সৃষ্টি করি। বল সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ, তোমরা হাজারো বিজ্ঞানী, হাজারো মানুষ যদি একত্রিত করো, হাজারো মানুষ যদি তোমরা একত্রিত করো, আর হাজার হাজার লক্ষ লক্ষ বাল্বের আলো দিয়ে তোমরা এই মানুষদেরকে বানাইতে চাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সৃষ্টি করে দুনিয়ায় মানুষকে পাঠিয়েছেন, এরকম একটা মানুষ তোমরা তৈরি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই মানুষকে যে নিখুঁতভাবে সৃষ্টি করলেন, তিনি কে? বলুন আল্লাহ। মাথার জায়গায় মাথা যে রাখলেন, তিনি কে? আল্লাহ। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, চেহারার জায়গায় চেহারা, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা যিনি সৃষ্টি করলেন, তিনি কে? আল্লাহ। এই আল্লাহই বলতেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ, কতই কল্যাণময়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চাইতেন, আমাকে আপনাকে কুকুর বানাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন, আপনাকে আমাকে শূকর বানাইতে পারতেন, নিকৃষ্ট প্রাণী। আল্লাহ তাআলা যদি চাইতেন, আমাকে আপনাকে জঙ্গলি জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু কেন বানান নাই? বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় মানবাকৃতিতে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া। এখন আমার কি করা উচিত? আমার উচিত এই আল্লাহর হুকুম মেনে চলা, আমার উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। 5 ওয়াক্ত মসজিদে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আর আমি মানুষ হয়ে আমি কিভাবে আজান শোনার পরেও মসজিদে আসি না? দেখেন, মসজিদের মধ্যে, অধিকাংশ মসজিদের মধ্যে ফজরের সময় মানুষ নেই, একটু বৃষ্টি নামছে, কায়দা মতো ঘুমাচ্ছে। আছে না এরকম লোক? ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াইবেন, তখন বলতে পারবেন যে আমি সুন্দর বিছানায় শোয়ার কারণে, কাঁথাটা গায়ে দেওয়ার কারণে আমার ঘুম ভেঙে গেছিল, আজানের আগ দিয়ে আবার একটা ঘুম আসছে, আমি আর উঠতে পারি নাই। যদি তোমাকে বলা হয়তো বিএফ আর টাকশালে তুমি ডিউটি করলে রাত 3টার সময় আসা লাগবে, তাহলে বেতন স্যালারি 50,000 টাকা, আর যদি না আসো পরের দিন চাকরি নাই, তাহলে একটা লোক ঘুমাইতো কন? তাহাজ্জুদ পড়তো, পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার জন্য ঘুম না আসে, কারণ কালকে আমার চাকরি থাকবে না। এরকম কিনা? ঠিক কিনা বলেন? কথা দিয়ে কন না আপনারা? কথা, আল্লাহ আমার চাকরি থাকবে না, আমাকে তুমি ঘুম দিও না। অথচ যেই আল্লাহ, কিসের 50,000 টাকা? জান্নাতে তো টয়লেট নাই, টয়লেটের টাঙ্কির পায়খানার সমানও তো দাম হবে না 50,000 টাকা। জান্নাতে তো টয়লেট নাই, এটা আবার ভুল বুঝেন না। জান্নাতে টয়লেট আছে? নাই।
জান্নাতে মানুষ যে খাদ্য খাবারকে উচ্ছিষ্ট ফেলাবে তার সমানও তো দুনিয়া বেচতে দাম হবে না। সুবহানাল্লাহ, সেই জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন, আর আপনি সেই জান্নাত যদি ঘুমায় ঘুমায় নিতে চান, সম্ভব? আল্লাহর হুকুম অমান্য করে লোন সুদ ঘুষ খেয়ে মানুষের হক নষ্ট করে বড় মিয়া সেজে সমাজের মধ্যে সেই জান্নাত পাবেন? কখনোই সম্ভব নয়। জান্নাত পেতে হলে আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলতে হবে, কার পদাঙ্ক অনুসরণ করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে, নতবা আপনি জান্নাত তো পাবেনই না, জাহান্নামও আপনাকে নিতে ভয় পাবে যে এত বড় ফাজিলকে, এত বড় পাপীকে আমি কিভাবে জ্বালাইবো, আমার তো সেই অ্যাবিলিটি নাই। এজন্য আপনাকে যদি মাপ পেতে হয়, জান্নাত পেতে হয়, আল্লাহর রাস্তার উপরে আসতে হবে। আপনি যদি বাসের লাইনে ট্রেন চালান, ট্রেনের লাইনে বাস চালান, কখনোই কি চলবে ভাই? কখনোই চলবে না। আল্লাহ রাস্তার মধ্যে যদি আপনার মন চাই জিন্দেগি যাপন করেন, শয়তানের অনুসরণ করেন, তাহলে আল্লাহকে আপনি পাবেন না, আর শয়তানের রাস্তায় গেলে তো আল্লাহকে পাওয়াই যাবে না। সুতরাং আমরা যারা দুনিয়ার মধ্যে মানুষ রূপে এসেছি, আমরা যেন প্রকৃতপক্ষে মানুষ হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। আর মানুষ রূপে যেন আমরা জানোয়ার হয়ে আল্লাহর কাছে না যাই, যে আল্লাহ বানাইলেন মানুষ, কিন্তু পশুর আত্মা আমার মধ্যে সুদ ঘুষ খাওয়া, পশুর আত্মা আমার মধ্যে নেশা জেনা ব্যভিচার করা, এটা তো পশুর কাজ, অবৈধ কাজ করা সবই পশুর কাজ। তাদের কোনো ধর্মকর্ম নাই। মানুষের মধ্যে ধর্মকর্ম আছে, নিয়ম নীতি আছে। কোরআন এবং হাদিস মতো যদি চলতে পারি, তাহলে প্রকৃত মানুষ রূপে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে হিদায়াত দান করে দিক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন